আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বাসায় কি রান্না করলাম সেই রান্নার রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো ওগুলো ছিল মিষ্টি কুমড়ার ফুল। আমি কখনোই ট্রাই করিনি, তবে এক আপুর ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আমি মিষ্টি কুমড়ার ফুল কালেক্ট করে তারপরে ওই রেসিপিটা শেয়ার করতেছি। এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে এটা রেসিপি বলা যাবে না, আমি যেভাবে রান্না করেছি ওই আপুর ভিডিওটা দেখে সেটাই শেয়ার করতেছি। আর এখানে দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে দিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে এখন মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাঁচামরিচ ছিল না, থাকলে হয়তো দিলে আরও একটু ভালো লাগতো। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, তারপরে অনেক পানি উঠে গিয়েছে। এই পানিটাকে আমি পুরোপুরি শুকাবো না, হালকা একটু পানি রাখবো। আমার সব সময় না ঝোল তরকারি খেতে একটু ভালো লাগে। এর মধ্যে উপরে দিয়ে দিয়েছি ডিম। ডিমটা একটু হয়ে আসছে, আর তখন আমি কাঁচামরিচ 2-3 পিস দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিলাম। একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, আর পানিটা আর একটু হালকা শুকিয়ে তারপর নামিয়ে নিব। তাহলে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার রেসিপি, মিষ্টি কুমড়ার ফুলের রেসিপি। আর এটা খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভয়েসটা দিয়েছি, এত মজা হয়েছে কি বলবো। ভালোই হয়েছে, যে জিনিসটা গাছে হয়ে আবার শুকিয়ে যায়, ওই জিনিসটা যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায়। তা আমার আজকের রেসিপি ছিল এগুলা। আর এর ফাঁকে ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। ওর পড়ার ফাঁক দিয়ে আমি চেষ্টা করছি যে ফাঁকে ফাঁকে রান্নাগুলো করার। তো বিকেলবেলা সিঙ্গারা বানাবো, ও সকাল থেকেই শুরু করেছে সিঙ্গারা খাবে। তো চিন্তা করেছি বাসায় সবই আছে, তাহলে সিঙ্গারা কেন খেতে পারবো না, বাসায় বানিয়ে খাওয়াবো এবং কিছু ফ্রোজেন করে রাখলে পরের দিন খাওয়া যাবে। এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, আর দিয়ে দিয়েছি হলো আলু। চাইলে আপনারা আরও কোনো সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি অন্য কোনো সবজি দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে, পেটে গ্যাস হতে পারে। এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি হলো এখানে কি বলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সামান্য স্বাদ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি সিঙ্গারার যে পুরটা সেটা বানিয়ে আটাটা গুলিয়ে নেব। কিছুটা কালো জিরে দিয়ে আটার সাথে সেটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। এখানে আমার সিঙ্গারার যে পুরটা সেটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব, তাহলে সিঙ্গারাটা বানাতে একদম পারফেক্ট শেপগুলো সেটা দিতে কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি 5 জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক সহযোগিতা করবে। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার অনেক ভিডিওতেই বলা আছে যে আমার পাকঘরের স্পেস খুবই ছোট, যেখানে আমি কখনোই রুটি বেলতে পারি না একটা ফ্রি রেখে। তো যাই হোক, আমি এখানে টেবিলের উপরেই নিয়েছি, ওইখানেই বেলে নিচ্ছি। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর আমি কিন্তু আজকে রেসিপি শেয়ার করতেছি না, বাট আমি এগুলো বাসায় বানাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো এগুলো হচ্ছে আমি ছোট ছোট করে একটু লুচি আকারে আর কি রুটি বেলে নিয়েছি, আর সেগুলো মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিচ্ছি, যাতে হচ্ছে সিঙ্গারার শেপটা দিতে খুব সহজ হয়। এভাবে কাটা ছাড়াও কিন্তু সিঙ্গারার শেপ দেওয়া যায়, তবে আমি ওগুলো পারি না, তাই ওগুলো দেখালাম না। আমি হাতে কাছে একটু পানি নিয়ে নিয়েছি, আর পানিটাকে হালকা করে একটু সাইড দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সিঙ্গারাগুলোর যে ইয়েগুলো আছে, যে শেডগুলো আছে, ওগুলো এভাবে দিয়ে তারপরে যে এভাবে করে নিচ্ছি। ভালো মতো বোঝা যাচ্ছে না কারণ ভিডিওটা খুবই দ্রুত দেওয়া, এই জন্য। তো এভাবে হচ্ছে সবগুলা সিঙ্গারা আমি এক এক করে বানিয়ে নিব। আসলে কি বাসা বানানো খাবারগুলোতে যেরকম বানাতে ভালো লাগে, বাট খেতেও কিন্তু অনেক মজা লাগে। নিজের বানানো খাবারের স্বাদই কিন্তু আলাদা, নিজের মতো করে বানানো যায়, যতগুলা খুশি ততগুলা বানানো যায়। আর বাজারে কিনতে গেলে দেখবেন একটা সিঙ্গারা একটু সে বড় হলে 10 টাকা বা একটু ছোট হলে 5 টাকা, হয়তো 5টা 4টা 10টা এরকম কিনে আনা যায়, কিন্তু তৃপ্তি মিটিয়ে কিন্তু খাওয়া যায় না। কিন্তু বাসায় বানালে দেখা যায় কি নিজের ইচ্ছা মতো তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়, তারপরে হচ্ছে বাচ্চারাও নিজের মতো করে খেতে পারে। আসলে কিনা, তো আমি সিঙ্গারা বানাতে থাকি আর আমার প্রিয় আপু ভাইয়ারা দেখতে থাকেন। আর হচ্ছে কিছু কথা বলছি প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে, যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করতেছেন, প্লিজ স্পাম কমেন্ট করবেন না দয়া করে। ইদানিং আমার ভিডিওতে প্রচুর পরিমাণে স্পাম কমেন্ট আসতেছে, এটা কি আপনি আমার ক্ষতির জন্য করতেছেন কিনা আমি জানি না। তো আমি বলবো ক্ষতি শুধু আমার হচ্ছে না, ক্ষতিটা আপনারও হচ্ছে। আরও একটা কথা বলবো, যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে থাকেন তাহলে আমার মনে হয় আপনি এই ধরনের কমেন্ট করবেন না। কারণ হচ্ছে এটা যেমন আমার ক্ষতি তেমন আপনারও ক্ষতি। আমিও মানে আগাতে পারতেছি না, আপনিও আগাতে পারবেন না। কেননা স্পাম কমেন্ট যে করে তারও যতটুকু সমস্যা, এবং যার ভিডিওতে এসে কমেন্ট করে তারও ততটুকু সমস্যা। তা আমি মনে করতেছি যে আপনারা হচ্ছে নিজের ক্ষতি না করে বা আরেকজনের ক্ষতি না করে নিজেদের সততা দিয়ে চলার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে আমার সিঙ্গারাগুলো খুব সুন্দর মতো কালার হয়েছে, মানে একটু ভালো করে ভেজে নিয়েছি। যে কথাগুলো না বললেই না আর কি বলবো। তো ইদানিং দেখছি যে মানে এই ধরনের কমেন্ট আসছে যে আপু এই তো আপনাকে গিফট দিয়ে গেলাম, আপনি ব্যাগ দিয়েন। তো আমি বলবো যে প্লিজ এভাবে না, আমার কমিউনিটি পোস্টে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে একটা কমেন্ট করবেন, এতে করে আপনাদেরকে খুঁজে বের করতে আমার সুবিধা হবে। আর সুন্দর একটা ভিডিও রিলেটিভ কথা বলবেন বা যেটাই হোক না কেন, তবে স্পাম কমেন্ট থেকে দূরে থাকুন। আপনি নিজেও সচেতন থাকুন, আরেকজনকেও সচেতন রাখার চেষ্টা করুন, আমার মনে হয় এটাই। তা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনারা একটি লাইক আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনেক সহযোগিতা করবে, এবং যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তা আমার ভিডিওটি এই অবধি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্পাম কমেন্ট থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।